ওই দুই জায়গা থেকে হতাশ হয়ে আসার পরে আমাদের আর কোনো রাস্তা ছিল না, এখন আমরা ওনার কাছেই দেখা করতে চাই। প্রধান উপদেষ্টাটি স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়লেন তাবলিগ জামাতের 8 সাতপন্থীরা। উনি একটু আগে হলফ করে বলেন আমি জীবনে প্রথম রাস্তায়, আমরা রাস্তায় আসার কথা না। এটি হয়তো অনেকেই বলে বেড়াচ্ছে বাংলাদেশের কোনো দলের ভিতরে এতটা ফাটল দেখা যায় না, কিন্তু ইসলামিক দলগুলোর মধ্যে এতটা ফাটল কেন দেখা যায়, ইহার প্রকৃত কোনো কারণ খুঁজে পাওয়া বড়ই মুশকিল। তবে এই বিষয়ে অনেক বিজ্ঞ আলেম বা বুজুর্গরা বলে, যেমন এর ডাক্তারের কাছে গেলে এর প্রেসক্রিপশন দেয়, আবার একই রোগের জন্য অন্য ডাক্তারের কাছে গেলে যেমন প্রেসক্রিপশন ভিন্নভাবে লিখে দেয়, কিন্তু এ বিষয়ে কোনো লোক কোনো কথাই বলে না। তেমনি ভাবে দিনের কথা বলাটাও একেবারে সেই রকম। এক আলেমের মুখে শোনা যায় এক কথা, আবার অন্য আলেমের মুখে শোনা যায় এক কথা। যদিও তাদের কথা কিছু কিছু ভিন্ন হয়, তবে তাদের লক্ষ্য উদ্দেশ্য শুধু একটাই, সেটি হচ্ছে আল্লাহর পথে আহ্বান করা। তাই হয়তো এর দিকে এটি ভেবে নেওয়া উচিত, বাংলাদেশের ভিতরে যত ইসলামিক দলগুলো রয়েছে তাদের ভিতরে সাধারণত কিছু ফাটল থাকবেই। তবে এবার দেখা গিয়েছে তাবলিগ জামাতের এক অংশের আমির মাওলানা সাদ কান্দলবিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তাহার অনুসারীরা। আজ মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে এই প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেন। মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে যে ইজতেমা দেওয়া হলো, ওই ইজতেমাতে উনি আসবেন, বয়ান করবেন, এটা তো ইনসাফের কথা। আজকে পুরো দুনিয়া থেকে মেহমান আসার জন্য তৈরি। স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম। এতে মাওলানা সাদ কান্দলবির বাংলাদেশে প্রবেশের অনুমতি নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সকালে সাপ্তাহিক মাসওয়ারা শেষে কাকরাইল মসজিদের সাথীদের একটি বড় অংশ মিন্টু রোডে জমায়েত হন। তবে পুলিশ প্রশাসনের বাধায় কয়েক শত মুসল্লি সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পেশ সচিব তাদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি দেন। স্মারকলিপি জমা দেওয়ার পর সাতপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পেশ করেন। আলোচনা তো চলছে, সেখানে তো এখন এই ফাইনাল কিছু তো আর হয়নি। আর আমরা মনে স্মারকলিপিটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দেখি। স্মারকলিপিতে বলা হয়েছে, মাওলানা সাদ কান্দলবি দীর্ঘদিন ধরে বিশ্ব ইজতেমায় বয়ান ও আখিরি মোনাজাত পরিচালনা করতে এসেছিলেন। তবে 2018 সাল থেকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এতে তাবলিগ জামাতের এক অংশ হতাশ ও ক্ষুব্ধ। তাহার উপস্থিতিতে ইজতেমায় বিদেশি মেহমানের সংখ্যাও বৃদ্ধি পেত এবং বিদেশি মুর্দা অর্জনের সম্ভাবনাও থাকত। উল্লেখ্য 2018 সাল থেকে মাওলানা সাদের কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। এরপরে তার ইজতেমায় অংশ নিয়ে এক পক্ষ বিরোধিতা করায় বাংলাদেশের সরকার ভিসা বন্ধ করে দেয় তার। তবে স্মারকলিপি প্রদান শেষে মাওলানা সাদের অনুসারীরা দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।